মায়ের বাড়ি গিয়ে দেখি রান্নাঘর যেন উৎসবের আমেজ। চারিদিকে চিকেনের লোভনীয় গন্ধ, সঙ্গে করলা ভাজির সেই চেনা সুবাস। বুঝতেই পারছি অ্যালার্জির কারণে চিকেনটা আমার জন্য বারণ, আর সঙ্গে করলা ভাজি আর বাকি নানান পদের আয়োজন তো আছেই। তারপরে দৃশ্যটা ছিল আরও মিষ্টি। আইমান যেন বড়দের মতো গম্ভীর ভঙ্গিতে নানুর একটা বাতিল কাগজ আর পেন নিয়ে লিখতে শুরু করে দিল। ও নানুকে সেই লেখা দেখাচ্ছিল, আর তার মুখে ছিল এক চিলতে হাসি। ওর আজকে মেজাজটাও বেশ ভালো ছিল। এরপর মা যখন পরম যত্নে এক গ্লাস দুধের সাথে আমার অত্যন্ত প্রিয় চোকস এনে দিল। এমন প্রিয় একটা খাবার সামনে পেলে কারই বা না মন ভরে যায়। এটা আমার অত্যন্ত পছন্দের খাবার। এরপরে মায়ের হাতের আরও একটি চমক ছিল আইমানের জন্য। মা ওকে ব্রেকফাস্টে 2টো ডিম পোচ করে দিল। ইদানিং ডিম পোচটা আইমানের দারুণ পছন্দের খাবারের তালিকায় চলে এসেছে। ছোট ছোট খুশির মুহূর্তগুলো এভাবেই তো দিনটাকে সুন্দর করে তোলে। ব্রেকফাস্টে এমন পুষ্টিকর আর প্রিয় খাবার পেয়ে ওর মুখে নিশ্চয়ই এক চিলতে তৃপ্তির হাসি ফুটেছিল। আইমান যখন ওর নিনির সাথে বেশ সুন্দরভাবে খাচ্ছিল, তখন আমি ওকে ওর নিনির কাছে রেখে আমাদের বাড়িতে চলে এলাম। আসার পরে 2টো পার্সেল ওপেন করার ছিল, তো সেটাই করলাম। একটা ওর পাপার অর্ডার দেওয়া আর একটা আমার অর্ডার। পার্সেল দুটোর মধ্যে একটা ছিল ক্যালেন্ডার আর অন্যটি থ্যাংক ইউ কার্ড। থ্যাংক ইউ কার্ডগুলো কেন অর্ডার দিয়েছিলাম তা আপনারা পরে জানতে পারবেন। আর ক্যালেন্ডারটি রাখার কারণ হলো আইমান ও আস্তে আস্তে বড় হচ্ছে, তাই চারপাশের পরিবেশ থেকে যা দেখবে তাই শিখবে। যদিও ফোনে আমরা তারিখ দেখতে পারি, কিন্তু আইমানের কথা মাথায় রেখে স্পেশালভাবে এই ক্যালেন্ডারটি ঘরে রাখা, যাতে ও সময় তারিখের ধারণাটি পরিষ্কারভাবে পেতে পারে। বাচ্চা নিয়ে সংসার সামলানোর মতো আনন্দময় ব্যস্ততা আর কিছুতেই নেই। বিশেষ করে যখন ঘরে 1.5 বছরের একটা ছোট্ট বাচ্চা থাকে, তখন ঘর সবসময় ঝকঝকে আর পরিপাটি রাখা প্রায় অসম্ভব বললেই চলে। খেলনা, জামা কাপড় সব কিছুই এদিক ওদিকে ছড়িয়ে থাকে, আর সারাদিন তাদের পিছনে ছুটতে ছুটতেই দিন কেটে যায়। তবে এত ব্যস্ততার মধ্যেও যখন একটু সময় পাই, তখন ঘরটাকে গুছিয়ে রাখার এই ইচ্ছেটার মধ্যেও এক অদ্ভুত শান্তি এনে দেয়। মনে হয় এই ছোট্ট ছোট গুছিয়ে নেওয়ার মুহূর্তগুলোও দিন শেষে একটু স্বস্তি দেয় আর মনের ক্লান্তি দূর করে। টেবিলের উপর মায়ের দেওয়া গাছটি আর ক্যালেন্ডারটি বেশ সুন্দরভাবে সাজিয়ে, সেই সাথে আমার ঘরটাও বেশ পরিপাটি করে গুছিয়ে নিলাম। মায়ের দেওয়া সবুজ গাছটি যেন ঘরের পুরো রূপটাই পাল্টে দিয়েছে, আর ক্যালেন্ডারের উপস্থিতি যেন এক অন্যতম সজীবতা নিয়ে এসেছে। এরপর আইমানের নিনি আমাকে বলল যে আইমানের পাপা তো বাজারে গেছে, তো আইমানের পাপা যেন ফেরার পথে একটা ভালো বডি ওয়াশ কিনে আনে। সাধারণত আইমানের নানু নিনি আইমানের জন্য সব রকম প্রোডাক্ট কিনে আনে, তবে আজকে এই বিশেষ দায়িত্বটা পড়েছিল আইমানের পাপার উপরে। এরপরে মা পরম